তার পেনশন দিতে চেয়েছিলেন। তিনি চেয়েছি এই শব্দ ব্যবহার করেছিলেন। দেশের জন্য কাজ করেছি, দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আমি নিজের জীবন উৎসর্গ করে, তার জন্য আমাকে পারিশ্রমিক পেতে হবে। কদিন আগে একজন বিখ্যাত শিক্ষক বলছিলেন, যে দেশপ্রেমকে সম্বল করে একদিন দেশ স্বাধীন হয়েছিল, সেটা কি আজ কর্পূরের মতো উবে গেল? দেশ স্বাধীন হয়েছি, সাদা পাঞ্জাবি পরেছি, ধবধবে সাদা পাঞ্জাবি পরে দেশমাতৃকার শৃঙ্খল মোচনে যারা দেশে প্রাণ দিয়েছিল, তাদের জন্য আমরা চিৎকার করি। শুধু তাই নয়, একাধারে সুসাহিত্যিক, সুলেখক, সুবক্তা এবং ত্যাগপ্রতি তাপস শিক্ষানুরাগী রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী আত্মপ্রধানন্দজি মহারাজকে আমরা সঙ্গীত পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন মাননীয় আমাদের দিদি বিজয়ী সেন মহাশয়া। ওনাকে এরপর আমরা বরণ করে নেব রামকৃষ্ণ বেদান্ত মঠের অন্যতম আরেকজন মহারাজ এসেছেন, পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দ মহারাজ, বিদ্যানন্দজি মহারাজ। এরপর আমরা একটি সঙ্গীত শুনব। সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় অপর্ণা অধিকারী মহাশয়। ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমরা ইতিমধ্যে একটু বলে রাখি, দেখবি যদি আর তোরা এসেছে, দেখবি যদি আর তোরা, ও যে জগৎ গুরু কল্প তরু, ও যে জগৎ গুরু কল্প তরু, ধরার মাঝে অধরা এসেছে, দেখবি যদি আয় তোরা, এসেছে দেখবি যদি আয় তোরা, ও যে জগৎ গুরু কল্প তরু, ও যে জগৎ গুরু কল্প তরু, ধরার মাঝে অধরা এসেছে, দেখবি যদি আয় তোরা। নদীয়ার মাঝে এসেছিল প্রেমিক সেজে, বলে নদীয়ার মাঝে এসেছিল প্রেমিক সেজে, ও যে রসিক নাগর গৌর কিশোর, ও যে রসিক নাগর গৌর কিশোর, সংকীর্তনে মাতোয়ারা এসেছে, দেখবি যদি আয় তোরা, এসেছে দেখবি যদি আয় তোরা। এবার রামকৃষ্ণ রূপে এসেছে ও চুপে চুপে, এবার রামকৃষ্ণ রূপে এসেছে ও চুপে চুপে, ও যে রাসবিহারী বংশীধারী, ও যে রাসবিহারী বংশীধারী, ছদ্মবেশে রাজ্য ঘোরা এসেছে, দেখবি যদি আয় তোরা, এসেছে দেখবি যদি আয় তোরা, ও যে জগৎ গুরু কল্প তরু, ও যে জগৎ গুরু কল্প তরু, ধরার মাঝে অধরা
দেখবি যদি আয় তোরা, কে এসেছে দেখবি যদি আয় তোরা, কে এসেছে দেখবি যদি আয় তোরা। তুমি মা শারদা, তুমি মা ভবানী, তুমি যে মা গো জগত জননী। তুমি মা শারদা, তুমি মা ভবানী, তুমি যে মা গো জগত জননী। তোমায় পুজি মা গো মরে গেলি ধ্যানে, তোমায় পুজি মা গো মরে গেলি ধ্যানে। প্রণাম লহো মা গো তব শ্রীচরণে। তুমি মা শারদা, তুমি মা ভবানী, তুমি যে মা গো জগত জননী। তোমায় পুজি মা গো মনে গেলে ধ্যানে, তোমায় পুজি মা গো মনে গেলে ধ্যানে। প্রণাম লহো মা গো তব শ্রীচরণে। তোমায় পুজি মা গো মনে গেলে ধ্যানে। প্রণাম লহো মা গো তব শ্রীচরণে। জ্ঞান ভক্তি দাও মা গো হৃদয় গগনে, জ্ঞান ভক্তি দাও মা গো হৃদয় গগনে। তুমি যে মা গো বিশ্ব জননী, তুমি মা শারদা, তুমি মা ভবানী, তুমি যে মা গো জগত জননী। তুমি মা শারদা, তুমি অভয়া, তুমি মহামায়া, তুমি অভয়া, তুমি মহামায়া। দয়াময়ী তুমি করো মা গো দয়া, তুমি অভয়া, তুমি মহামায়া। দয়াময়ী তুমি করো মা গো দয়া। অবুধ সন্তানে দাও তবু স্নেহ ছায়া, অবুধ সন্তানে দাও তবু স্নেহ ছায়া। তুমি যে মা গো বিশ্ব জননী, তুমি মা শারদা, তুমি মা ভবানী, তুমি যে মা গো জগত জননী। তুমি মা শারদা, তুমি মা শারদা, তুমি মা শারদা। প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রীমৎ মহারাজকে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ মহারাজকে স্বামী আত্মবোধানন্দ এবং বিদ্যানন্দ মহারাজ প্রণাম জানাই এবং মঞ্চের উপবিষ্ট মন্ডলের বিজ্ঞাপক আমাদের দেশের ভূমিকাকে আমরা অন্তরের অন্তঃস্থল প্রণাম জানাচ্ছি। ঠিক এখন মধ্যাহ্ন ভোজন অনেক টাইম আর কি, এই সময় কিছু আর
বলা থাকেন মহারাষ্ট্রের আছে, তাদের কাছ থেকে আমরা আজকে শুনব। যেহেতু আমার একটি নাম এন্ট্রি আছে, তাই বিবেকানন্দের সঙ্গে সম্বন্ধে একটু কথা বলব। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের মধ্যেই সত্য ভাবের আত্মাকে দেখেছিলেন। তাই ঠাকুর প্রথম দর্শনেই বলেছিলেন, জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণের জন্য পুনরায় শরীর ধারণ করেছে। তার মধ্যে দেখেছিলেন জগৎ আলোড়নকারী বিপুল শক্তি। তাই ঠাকুর ঘোষণা করেছিলেন, নরেন শিক্ষে দেবে যখন ঘুরে পাইলে হাত দেবে। অতএব পরিব্রাজকের সময় দেখি যে লেখক লিখছেন, সেই পরিচিত ছবি ঋত্বিক পরিব্রাজক সন্ন্যাসী বজ্র মুষ্টি দণ্ডধারী উন্নত ছিলেন হোমানন্দের মতো কৈনিক রশ্মি, প্রশস্ত লড়াকে বিচ্ছুরিত ক্রমা প্রবাহ, ভারত আত্মা পুত্র জাগ্রত প্রতি স্বামী বিবেকানন্দ খাপ খোলা খেলোয়া পাতাল খোলাছে। প্রখ্যাত মনীষী রোমালোরা তিনি লিখছেন তার চোখ দুটির দিকে তাকিয়ে, বলছেন তার চক্ষু দেখিলে প্রাচীন সাহিত্যের সেই পদ্ম ফলে সেই উপমান মনে পড়ল। বুদ্ধিতে অ্যাঞ্ছনায় পরিহাসে করুণায় তৃপ্ত প্রখর ছিল সেই চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তাহা অবলীলায় অবগাহন করিত। রসে হইয়া উদিত অগ্নিবর্ষে তার দৃষ্টি ইন্দ্র চাল ভিতরে তাহার গভীর তেমনি বহুমুখী। ভাবাবেগে উচ্ছেদ স্বামীজি মানুষের প্রতি বিচ্ছেদের নির্মম সমালোচনা ছিল, আবার সারণ্য ছিল তার শিশুর মতো। আমাদের জগতে এরূপ ব্যক্তিত্ব বাস্তবিকই বিরল। ভগিনী নিবেদিতা লিখছেন, ভারতবর্ষ ছিল স্বামীর গভীরতম আবেগের কেন্দ্র। নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ভবনেতে। ভারতবর্ষ ছিল দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল বিশেষের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি হয়েছিলেন রক্তে মাংসে করা ভারত। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন সবকিছু তিনি তার প্রতীক পুরুষ। তার সর্বসত্তা থেকে সর্বদা যেন ভারত প্রেম ফুটে উঠত। ভগিনী কৃষ্ণ বলছেন, তিনি যখন INDIA ইন্ডিয়া শব্দটি উচ্চারণ করতেন, তার মধ্যে এত গর্ব, এত স্বপ্ন, এত ভালোবাসা ফুটে উঠত। যেই শুনত সেই ভারতবর্ষকে ভালোবেসে ফেলত। ভারতবর্ষের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের প্রতি প্রেম, এ শুধু তার মাতৃভূমি বলে নয়, এ ভালোবাসা তার আদর্শ ভিত্তি, যার জন্য তার মূর্ত রূপে তিনি দেখেছেন। তাই এত ভারত পেয়েছেন। মনে হয় স্বামীজি যদি অন্য দেশেও জন্মাতেন, তাহলে বোধহয় এমনই ভাবে ভারতবর্ষকে ভালোবাসতেন, কারণ ভারতবর্ষ ছিল তার কাছে সত্য স্বরূপ। তিনি এসে বলছেন, আমরা সেই ভারতবর্ষকে তিনি, কারণ এতভাবে দেশকে তিনি ভালোবাসতেন। তিনি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, তাকে তার এক ইংরেজ বন্ধু বলেছিলেন যে, স্বামীজি এই 4 বছর, অর্থাৎ 1893 থেকে 1897, এই 4 বছর এই বিলাসের এরাভাবেই গৌরবের মুকুটধারী পাশ্চাত্য ভূমিতে কাটানোর পর আপনার মাতৃভূমি কেমন লাগবে? স্বামী সাথে সাথে বলেছিলেন, এই পাশ্চাত্য ভূমিতে আসবার পূর্বে আমি আমার দেশকে ভালোবাসতাম। এখন ভারতের প্রতিটি ধূলিকণা আমার নিকট পবিত্র, ভারতের বাতাস আমার নিকট পবিত্র মাখা, ভারত আমার নিকট পবিত্র মাখা, ভারত আমার নিকট পবিত্র বলে। তাই দেখি 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহাবসানের পর শিবকের সেবার আদর্শকে মাথায় নিয়ে অনন্ত পিপাসু মনকে আত্মসাক্ষাৎকারের আকাঙ্ক্ষায় নির্বিকল্প সমাধির আকুতিতে স্বামীজি ঘুরেছে হিমালয়ের গুহায় গুহায়। আবার তাকেই দেখি ভারতবর্ষের প্রান্তরে ধনী প্রাসাদ থেকে দরিদ্রের কুঠিরে, কৃষকের ক্ষেত খামার থেকে রাজাবার নবাবের দরবারে। তিনি চারিদিকে হিন্দুর ব্রাহ্মণ
বা ভাঙ্গির গৃহ থেকে মুসলমান বা মৌলী দরবেশের আওয়াজে। ভারতবর্ষ স্বামীজির কাছে একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র নয়, একটি চেতনা, একটি ভাব। স্বামীজির সমগ্র রচনায় মানুষের পেটের চিন্তা থেকে বহু চিন্তা কথা পর্যন্ত আছে। এই দুই চিন্তা সংযুক্তি স্বামীজি যথার্থ স্বদেশকে। তিনি নবভারত গঠনের স্বপ্ন দেখেছিলেন, তারা সবার পিছে, সবার নিচে, তাদের উদ্ধার সাধন যে যুব ধর্ম। একথা স্বামীজি বক্তৃতার পর বক্তৃতায়, আমেরিকা থেকে লেখা চিঠির পর চিঠি ধারে ধারে বসিয়ে গেলেন নবভারতের চেতনায়। কারণ স্বামীজি দু চোখ ভরে ভারতবর্ষকে দেখলেন, কারণ ভারতবর্ষ ছিল তার নিজস্ব সাম্রাজ্য। তিনি নিজের মুখে স্বীকার করছেন, আই এম কন্টেন্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ তিনি। তাই পাশ্চাত্য দেশে যখন তিনি গ্রহণ করছেন, তিনি দু চোখ ভরে সে ভারতবর্ষকে দেখেছেন। কারণ এই ভারতবর্ষে আমি শেষের পর্যায়ে যাই, কারণ এখনো অনেকেই আছেন। তিনি কত বিনিদ্র রচনী নীরবে নিভৃতে একাকী বস্ত্র বিসর্জন করছেন, তা হিসেব রেখেছেন। তারপরে তাকে ব্যর্থ হয়েছে না, দেশের জন্য উৎসাহিত তার প্রতিটি অশ্ববিন্দু, তার শক্তিমান হৃদয়ে প্রতিটি উৎসাহিত ধরে অসংখ্য বীরের জন্ম দান করবে। সেই বীরের বাহিনী চিন্তাও সাহায্যে হয়ে যাবে। স্বামীজি জানতেন ভারতবর্ষের অনাগত দিনের মানুষ তার স্বপ্নকে সার্থক করবে। সার্থকতার লক্ষ্যে অভিযাত্রার যে পথ, সে পথ ঘটবে ভয়ঙ্কর পরিক্রমার দিকে। সেখানে হতাশা আসবে, ক্লান্তি আসবে, যন্ত্রণা অপেক্ষা করবে। তাই তিনি তাদের জন্য রেখেছিলেন শৌচময় বার্তা, আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর ভালোবাসি, আমি নৈরাশ্যকে নৈরাশ্য বলে ভালোবাসি, সংগ্রাম করি, অবিরত সংগ্রাম করি আদর্শ। ভারতের গর্বে এত গর্বিত উচিয়ারকে ধর্মে, ভারতের দুঃখে এত বেদনা উচিয়ারকে উপার্কে, ভারতবাসীর অক্ষমতা এত নির্মম প্রসারণ উচিয়ার কেউ করেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জেনিভার বুকের উপর ধারে প্রখ্যাত করেছে বিমলতা বলছেন, যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দকে পড়ো। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া